মানুষ, এই মুসলমান লাঞ্ছিত বঞ্চিত, রাস্তাঘাটে হাটে বাজারে প্রত্যেকটা জায়গায় মুসলমান ব্যর্থিত, মুসলমান লাঞ্ছিত। পৃথিবীর কোনায় লক্ষ্য করুন, আপনি আসামের দিকে লক্ষ্য করুন, মুসলমান লাঞ্ছিত। লাঞ্ছিত না? এই জোরে লাঞ্ছিত না? আমরা কি লাঞ্ছিতর জাত? 1 ঘন্টা দেবেন তো ইনশাআল্লাহ? যদি 1 ঘন্টা দেন, আমি আপনার বয়সে শুরু হইতে পারি বাকি, আমি কিন্তু আজকের জন্য মুসাফির, মেহমান হিসাবে আপনাদের এলাকায় আসছি, আর আজকের জন্য আবার মুসাফির। আর এই চেয়ারের মধ্যে কিন্তু আমি এমনি এমনি বই নাই, সভাপতি হিসাবে আদেশ নিলাম, আর বসাইছে আমার আল্লাহ। কে বসাইছে বাবা? আল্লাহ। অত ইজ্জু মান তাশা ও অত জিল্লু মান তাশা। যদি আমাকে 1 ঘন্টা সময় দেন, তাহলে এই 1 ঘন্টার সময় আমাকে আমি সাহেব হিসাবে অথবা হুজুর হিসাবে মানা লাগবে। মানছেন কি? জোরে কোন মানছেন তো ইনশাআল্লাহ? এখন যদি মান্না তাহেন, আমি তাহলে হুজুর, আপনার আমার কি ছাত্র। কি আপনারা কে কইলেন হুজুর? জোরে কোন ছাত্র না হুজুর? ছাত্র। এখন যদি ছাত্র হইয়া থাকেন, তাবলিগ জামাতে যারা গেছেন, 25 বছরের ছেলেরে যদি গেদারে যদি আমি সাহেব বানায় দেওয়া, তাহলে 50 বছরের মুরব্বিও কিন্তু আঙ্গুল দেখায়া পেশাব করার যা নাকি? কথা কই না হাসানা? আরে এই মানামানিটা আছে কারণে, এই মানামানি হলো ইসলাম। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ কোন? ইসলামের মধ্যে এই মানামানিটা আছে। 25 বছরের গেদার কাছ থেকে পারমিশন নেহাইরা পরে পেশাব করা লাগে 50 বছরের মুরব্বি। কি হাসা কইছি না বাবা? এখন যদি আমারে মানছেন, আপনার বয়সের দিকে আমার লক্ষ্য করে দরকার নাই। এখন আমি আপনার হুজুর, আমি আপনার এনে ক্লাসে বসি। হুজুর আর ছাত্রর মাঝখানে মিল থাকলে, ভালোবাসা থাকলে ক্লাস করায় মজা হয়। হাসানা গো? এখন ক্লাসে বসেন, এখন আপনার আমার ছাত্র, আমি আপনারে উঠতে কইলে উড়া লাগবো, বসতে কইলে বসা লাগবো, যে সময়লা যেটা কই এটাই মানা লাগবো। হালাকে এমন হইতে পারে আপনার আমি ধমক মারা, ধমকি দেন, ধমকি দিলেও আর খারাপ পেতে পারবেন না, কারণ আপনি আমার কি কথা কইবেন? কি ছাত্র কোনদিন হুজুররা খারাপ পা? এখন আপনার আমার ছাত্র। এখন এন থেকে যদি কেউ যাওয়াও লাগে কিবা কারণবশত, ইজাজত ছাড়া উঠতে পারবেন না। আপনি হাত দেখাইবেন, কি করেন, আঙ্গুল দেখান, 2 আঙ্গুল দেখাইবেন, যেটা করেন মোটামুটি গচ্ছরে আপনি উঠবেন না। কথা বুঝাইতে পারলাম তো ইনশাআল্লাহ? বক্সের আওয়াজ স্পষ্ট, কথা বোঝা যায়। সম্মানীয় ভাইয়েরা আমার, এখন হলো 60% কথা আমি কইয়াম, 40% কথা আপনার কওয়া লাগবো। এর নাম ওয়াজ। আমি চোখ বন্ধ করে ওয়াজ করাম, আর আপনারা চোখ বন্ধ করে ওয়াজ শুনবেন, এটা হইতো না। 60% কথা আমি কইয়াম, 40% কথা আপনি কইবেন, এই দুইটা মিলাই হইব ওয়াজ। ওয়াজ মানে ওয়াশ। কথা বুঝাইতে পারতাছে কি? ওয়াজ শোনার পরে যদি আপনি ওয়াশ না হইলেন, কিসের ওয়াশ শুনলেন? মনে রাখবেন, 1 ঘন্টা বক্তব্যের পর কিছু না কিছু হাদিয়া আমারে দিব। দিত না গো বাবা? আর ওয়াজ তো কো দিব। জোরে কোন? দিব না? কথা জোরে কোয়া লাগবো। কিছু টাকা দিত না আমারে, আমি টাকা নিলাম, ওয়াজও করলাম, পাইলাম, গেলাম। আপনি এই এত কষ্ট করিয়া এই তিরপালের বিছানার মধ্যে বসে আপনি আমার কাছ থেকে রাখলেন কি আর শিখলেন কি? কথা বুঝাইতে পারতাছি তো? এই ঠান্ডার মধ্যে ঘুমরে বাদ দেয়া, সব বাদ দেয়া, ধুলি তিরপালের মধ্যে বসে রইলেন, কি রাখলেন, কি শিখলেন? 2টা কথাও যদি রাখতে পারেন, শিখতে পারেন, হতে পারে এটা আপনার আমার জন্য বাবা শেষ জলসা নাকি? আগুন তো জলসা পাইবেন বলে ওয়ারেন্টি গ্যারান্টি আছে কারো কাছে? আমার কাছে আছে। এই জন্য শেষ জলসা মনে করে কথা কই, আর শেষ জলসা মনে করে শুনেন, যাতে আল্লাহ আজকে এই জায়গা থেকে আমাদেরকে হিদায়াত নসিব করিয়া গুনাহ মাফ করায়, যাতে এরপরে আমরা এখান থেকে যাইতে পারি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানীয় ভাইয়েরা আমার, দাদারা আমার, ভাইজান আমার, এই জন্যই আমি বক্তব্যের মাঝখানে যদি কিছুগুলি কথা কইতে গেলে যদি আপনার শৈল্য পরে বুঝেন কিনা আবার জানি না, মানে আপনার শৈল্য যদি পরে, আপনার শৈল্য যদি বিন্দে, কোন অসুবিধা হইব কি? আপনার লগে আমার কোন লেনদেন আছে? ঝগড়া আছে? কোন হিংসাও নাই। আমি আসছি, দাওয়াত করছেন, আসছি, আমি নিজেও বাঁচতাম, আপনিও বাঁচতেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমি একা বাঁচলে হইতো না তো,
বেহে মিল্লা রাস্তায় একটা দেখতাম, এই রাস্তাটার নাম হইল সিরাতাল, জানে না? জানেন কি? কথা কয় না। জানেন কি বাবা? মুস্তাকিম রাস্তাটা, এটা মুস্তাকিম যে সিরাতাল মুস্তাকিম যে, এটা জানেন না? জানেন না, আবার মাথা দাও কোন জানি না, আবার কোন জানি, তো কোনটা ধরান? একটা ধরা লাগবে তো। সিরাতাল, জোরে কোন, সবাই কোন সিরাতাল, সামনে গিয়ে দেখবেন জান্নাত। সুবহানাল্লাহ কইলেন না? আসলে কতরি সামনে কতরি বয়া লাগে, গেদা বয়া লাগে, যুবক ছেলেরা বয়া লাগে, মুরব্বী মানুষ বই যে সুবহানাল্লাহ কইতে পারে শক্তি হয় না তো, কথা বোঝা লাগে তো, কিছু যুবকরা বয়া লাগে। আরে এটা এটা ছোটরা কোয়া লাগবে না, ওই ছোট গেদা যেটা আছে ওরার সুবহানাল্লাহর কম দরকার। এরা কারণ হলো যদি আল্লাহ করে বাঁচায় রাখে মেলা সুবহানাল্লাহ কইতে পারবো, যেটি আগে মরবেন হেডি কোন সুবহানাল্লাহ, কারণ আপনার আমার মেয়াদ কমে আইতেছে। হাসান আগো বক্সের আওয়াজ পিছনের গেদাও বাবা ক্লিয়ার বোঝা যায় তো বাবা রাও করবেন প্লিজ, অনুরোধ করছি। যত বড় লোকটাই দেওয়ানি হইলেও আপনি আজকে 1 ঘন্টার মধ্যে আপনি রাও করবেন। আপনার এই রাওয়ের মধ্যে একটা বরকত আছে, এটা পরে আমি বলবো। আপনি যত পারেন কথা কইবেন, সুবহানাল্লাহর জায়গা সুবহানাল্লাহ কইবেন, যেটা কওয়া লাগে আপনি কইবেন, কারণ কোন কথাটা কোন বাক্যটা কোন সময় আল্লাহ কবুল করে নেয় আপনার এই রাওরে বাবা আপনি কইতে পারবেন না। যেমন ক্যামেরা করতেছে আমারে, ফিরিস্তা ক্যামেরা করতেছে আপনা করে। সুবহানাল্লাহ কইলেন না, বুঝলাম না, জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক সম্মানীয় ভাইয়ের আমার, এখন মেন আলোচনা আরম্ভ করি। মা বোনেরা আছে কি? মা বোনে আছে না? মা বোনে আছে। তো মা বোনের প্যান্ডেলের মধ্যে যদি জায়গা কম হয় তাহলে সাইপা সাইপা বোন, আর কথা না কইয়া কান খাড়া কইরা কিছু কথা শুনেন। যেহেতু আমাদের নগাঁওয়ের ভাষা আর আপনাদের ভাষার মধ্যে সামান্য 2-1টা কথার মধ্যে এই দিক সেদিক আছে, আছে না গো? সব কথাই যে আপনার ভাষা কইতে পারি তাও না, আর আপনারও যে সব ভাষা বুঝবেন তাও না। যেরকম এই যে আপনার বাসায় সাইপা সাইপা না কথা কয় না, দেখছো সাইপা সাইপা, আমাদের এই বাসার লোক বনেই না সাইপা সাইপা না, হ্যাঁ সিপা সিপা কথা একটু পার্থক্য আছে না। তখন সাইপা সাইপা আমরা করে নকলে কইব না, আমরা সাইপা সাইপা অন্যটা বোঝা। যাই হোক, এখন এই জন্যই কিছুগুলি কথা আপনারা সারা দিবেন আর সামনে বইয়া রাও করবেন, রাও না করলে হইব না। সম্মানীয় ভাইয়ের আমার, এই যে আমরা যারা বইলাম বাবা, আমরা সবাই মানুষ। আমরা কি এই পিছে কথা কইল না, ছোট ছোট গাদা আস্তে কবি না তো করে হায়ার করে আনছে নাকি কথা কল লাগে। আস্তে আস্তে সবাই মিললে কোন বাবা, আমরা সবাই কি মানুষ। কথার ওজন ধরবেন, তাহলে আপনি ওয়াজ শুনে মজা পাবেন। কথার ওজন যদি না ধরতে পারেন তাহলে আপনি ওয়াজ শুনে যা শুনলেন আর লাস্টে একটু খিচুড়ি খাইলেন আর গেলেন। আমরা খিচুড়ির পাগল না, আমরা আল্লাহর পাগল, ঠিক না বাবা? এই যে মানুষ শব্দটা কওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে ডাক দিতেছেন। ডাক বুঝেন তো, একজন আর একজনকে কি করে ডাক দেয়। এখন আমার আল্লাহ ডাক দিতেছে, এখন আল্লাহ আপনারে আমারে ডাক দা কয়, আল্লাহ কয় ও মানুষ, আল্লাহ কয় মানুষ তুমি আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ, তো কেউ কইলেন না, আপনি বুঝছেনই না আশরাফুল মাখলুকাত যে কারে কো, এটা যদি বুঝতেন আপনি বয়াতে খারি বলেন। এই জন্যই কই যে কিছুগুলি কথার ওজন ধরবেন বাবা। আপনি আমি কি আশরাফুল মাখলুকাত। আল্লাহ ডাক বন্ধ করে নাই বাবা। ও এলাকার মানুষ, আল্লাহ ডাক বন্ধ করে নাই। উপরে হরেনও সাউন্ড দিবেন, হ্যাঁ বাকি বক্স ঠিক আছে, হরেনও দেন, দুইটা আওয়াজ শুনে যাতে আয় মানুষ। আল্লাহ আবার আপনারা আমারে ডাক দিতেছে। এখন আল্লাহ ডাক কি কই জানেন? এখন আল্লাহ কো ও মানুষ তুমি সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ। কি কবরস্থান ওয়াজ করতেছে নাকি? বুঝেই না। এই তো সমস্যা, ওয়াজ তো জীবনে শূন্য গেলেন আর আইলেন আর গেলেন, বয়স তো শেষ, যাওয়ার কত। সৃষ্টির সেরা আল্লাহ, আল্লাহ ডাক বন্ধ করে নাই। মুসলমান
আল্লাহ আবার ডাক দিতেছে। এখন আল্লাহ ডাক কি কয়? আল্লাহ কয় ও মানুষ। সুবহানাল্লাহ। ও মানুষ, হ্যাঁ কয় সুবহানাল্লাহ। আমি কইছি মানুষ, আর হ্যাঁ কয় সুবহানাল্লাহ। যা হোক, তাও যে কইছেন নেকি পাইছে, তাও যে কইছেন আপনি, আল্লাহ যে খালি এত ঘুরাই দিছে তা না, কিন্তু এই জায়গা সিস্টেম না আর কি কওয়ার, মুগ্ধা বার হইছে তাও নেকি পাইছে। ইলো ভাই সবার দিছেন কত তারিখ আগে, আর ওহনো পরামর্শই করেন থেকে বইব, পরামর্শ একটু আউলে করেন, পাঁচ আগে করেন তে তারিখ কি আজকে নিছে, এখন বক্তব্য হয় পরামর্শ করলে তো খালি ওয়াজি হইব। পাশে বই বই করেন, যদি পরামর্শ করি কোনটা রায় একটা কাগজ এখন আল্লাহ ডাক ডাক, আমার আল্লাহ এখন আবার ডাক দিতেছে। দুইটা ডাক দিছে, ডাক দেওয়ার পরে মানুষ কি যে কইমো বা কি ওয়াজ যে করবো। দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টারে যদি আপনারা ডাক দিত, ডাকদা যদি খালি এতটুক কথা কইতে যে আমার লাগে একটা তাম্বুল আন, আপনি এই তাম্বুলটা খায়া কমসে কম 40 বার আপনার স্ত্রীর কাছে কইলেন যে আমারে মন্ত্রী এটা হে কথা কন না কে, এর কাছে ওর কাছে কইলেন আমি কি আগের মতন, আমি কি দেওয়ানি পাইছো আমারে মন্ত্রী এটা হে কথা কোন হাসে না নাই। আর আমার সৃষ্টিকর্তা, আমার মালিক, আমার আল্লাহ ডাকতে কয় মানুষ তুই ফেরেশতা থেকে দামি। সুবহানাল্লাহ। ফেরেশতা থেকে দামি কথাটার ওজন কত? ফেরেশতা দেখছেন কোনদিন? ফিসের মানুষ তো দেখেছে কেবল, কথা কয় না। ও ফেরেশতা দেখছেন? নূরের তৈরি, কোন গুনাহ নাই, মাসুম। আর আপনার আমার বস্তা বড় গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ আছে না? গুনাহ থাকার পরেও আমার আল্লাহ কয় ফেরেশতা রে তোর থেকে দাম আমার বান্দা মানুষ। সুবহানাল্লাহ, কত বড় কথা। এখন বালছো মাথারা একটু চিন্তা করবেন, এত ওয়াজের দরকার নাই। আপনি বালছো মাথারা একটু চিন্তা করেন তো, এত দাম, এত সম্মান, এত ইজ্জত, ফেরেশতা থেকে দামি, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, কিন্তু আজকে এত দাম হওয়ার পরেও, এত সম্মান হওয়ার পরেও, এত ইজ্জত হওয়ার পরেও আজকে এই মানুষ, এই মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, রাস্তা ঘাটে, হাটে, বাজারে, প্রত্যেকটা জায়গায় মুসলমান বঞ্চিত, মুসলমান লাঞ্ছিত। পৃথিবীর কোনায় লক্ষ্য করুন, আপনি আসামের দিকে লক্ষ্য করুন, মুসলমান লাঞ্ছিত। লাঞ্ছিত না? এই জোরে লাঞ্ছিত না? আমরা কি লাঞ্ছিতর জাত? যেটি কথা কইছে না, এই জাত মেত বুঝলাম না কিছু। আমরা কি লাঞ্ছিতর জাত? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা আমরা। কিলো সৃষ্টির সেরা। ওই কে আসে নাকি? কে চিনো না? এই যে এটা দিমো একেবারে। কি বক্তা বইছো তুমি? ঠিক মেরে বউ। ছাত্র ক্লাসও বইছেন কি কথা কন নাকি? আমি ক্লাসও বইছি, কিন্তু আমি বক্তা বই না, আমি এখন ক্লাস। আর যদি কোন ওই বক্তা হিসেবে ওয়াজ করবার, তাহলে চোখ মুঞ্জা ওয়াজ করাম। আপনি থাকলেও আমার হাদিয়া যেটি, না থাকলেও হেডি। কিন্তু আমি আপনার করে আইসি প্রথমেই কইছি, নিজেও বাঁচবো, আপনিও বাঁচবেন। বেহিমিল্লা রাস্তা সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাইতে। এই জন্য তো এত দূরের থেকে আইছি। সম্মানে বলো, ওই গাদাই বন, সিট ডাউন, ভিতরে ঢুক। এনু আউন যাবো, বন যাবো, দরকার হলে আপনি শুয়ে যান, কিন্তু যাওন যেত না। জায়গা নাই, পিছে জায়গা করে দেন। ওই তিরপাল বিছান। সারা রাত না শহীদ হইনু। সম্মানে ভাইরা আমার, কথা স্পষ্ট বোঝা যায় তো? বারবার কইতেছি বোঝা যায়? মাশাআল্লাহ, বুঝলে আপনার ভালো। এখন একটা প্রশ্ন বাবা, আমি যে বললাম আজকে মুসলমান লাঞ্ছিত, লাঞ্ছিত না বাবা? না বাবা, দুঃখ লাগে। কি ওয়াজ করাম যে লাঞ্ছিত হওয়ার কারণ মুসলমান মুসলমানের কাতারে নাই।
মুসলমান মুসলমানের কাতারে নাই। পরিপূর্ণভাবে আমার আল্লাহর যেভাবে ভয় করা লাগে এই ভয়টাও আল্লাহর নাই। আপনি খারাপ পান আর বালা পান, হক কথা আমি কয়ে যাই। কারণ প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে যদি আমার মাবুদ, আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহর ভয় থাকতো, ইত্তাকুল্লাহ, যদি আল্লাহরে ডরাইতাম। হ্যাঁ, প্রশ্ন একটা আয়ে কি, যে আমরা তো আল্লাহরে ডরাই, আমরা তো আল্লাহরে ভয় করি, করেন না? জোরে কোন বাবা, করেন না গো? আমিও করি। তো যদি ভয় করেনি, তাহলে একটা প্রশ্ন করি, আল্লাহরে ভয় করে নেওয়ালা ব্যক্তি কোনোদিন সুদ খাইবো? জোরে কোন, সুদ খাইবো গো? আপনাদের এই এলাকার মধ্যে সুদখোর নাই? ওই জোরে কোন নাই? এই জায়গাত নাই? দেখা দেন তো আন্তাজি কোন আছে? আছে, দেখা দরকার নাই। যদি আছে বসে থাক, দেখা দরকার নাই। কোন এই লোকটাও জানে যে সুদ খা, এও জানে। দিল খুললে ওয়াজও করতে পারি না, দিল খুললে কথাও কইতে পারি না। আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি জুমার নামাজ পড়া যদি সত্যিকার মতন আজকের জুমায় ধরেন যদি দিল খুললা সুদের বিষয় ওয়াজ করে, যে দিল খুললা, তাহলে জুমার ওয়াজ কইরা এই ইমাম সাহেব আসরের নামাজ পড়াইতে পারবো? কথা কয় না পারবো? দাওয়াত খায়া দেখবো টুবলা বাইরে, বুঝুন গেটাও কি ওয়াজ করব? আমরাও ওয়াজ করতে পারি না দিল খুললা। আমি এক জায়গায় দিল খুললা ওয়াজ করছিলাম, পরে কইরা যখন যাই 10-12 জনে গাড়ি গেইরা ধরছে। গেইরা বুঝেন কি কন আপনারা? হ্যাঁ, গিরা ধরছে, বের দিছে দরজার মধ্যে এরম টুকু হাইতাছে। আমি ড্রাইভারের কাছে দরজা খুলিস না, বয়ান সুদের আছিস। খিড়কি খুলিস না, বয়ান সুদের আছিস। পরে হালকা করে খিড়কি খুলছে, খোলার পরে কয় হুজুর কোনো অসুবিধা নাই, আপনি কোরআন হাদিসের কথা কইছেন কইছেনই, কিন্তু কে শিখায়া দিছে তার নামটা কয়ে যান। আমার এক কে শিখায়া দিছে তার নাম কয়ে যাইতাম। এখন আপনি কোন যদি তার নামটা কয়া যায় এই জায়গা তার ওয়াজ হইব? কথা কন নাকি? আর ওয়াজ হইব? নাম একটা পরে কইয়া গেছি না যে এরম না, এমন একটা নাম কইছি এই নামের মানুষ এই গ্রাম হয় নাই, মহল্লায় যে লোকটা সুদ খা নিজেও জানে সুদের যেটা পাপ 100 পাপের থেকে যেটা শুরু পাপ, আপন মায়ের লগে 36 বার জিনা করা। নাউজুবিল্লাহ তো কেউই কইলেন না, না এটা শুনে বোধহয় ভালো লাগছে আপনাকে, তো জোরে কোন নাউজুবিল্লাহ। এরপরেও লোকটা সুদ খায় না, জোরে কোন বাবা, খায় না? তাহলে কি বয়ান করাম কোন? আপনাদের মসজিদের ভিতরে যদি একটা গেদায় যদি মদ খায়া উড়ে, এরা কি করবেন? আরে গারো ধরে না, জুতা দা মারিবেন, জুতা দা মারবেন। হাসানা, জোরে কোন হাসানা। লোকটা মদ খাইছে দিকে কিছে আপনি গরম মসজিদে উঠছে দিকে তার জুতা দা মারছেন, কিন্তু সুদখুর আগের কাতার বয়ে থাকে, সুদখুর আগের কাতার বসে থাকে, কিছু করতে পারেন? এই তো লাঞ্ছিত তো হওয়াই লাগবে মুসলমান। ওয়াজ অসুবিধা হইতো না তো? আবার এটা ওয়াজ করতেছি যাইতে পারাম না, না এবার না গাড়ি গের দেব? গের দিলে ওয়াজ লাগতো না, তাহলে রাবিয়া বর্ষির কাহিনী কই আমি। মুসলমান যদি আল্লাহর ভয় থাকতো, এই এলাকার মানুষ নদীর পাশে বাড়ি, নদী আইতেছে না, দোয়া করে না আগুয়াই আয়ুক নাকি যাইতো, এটা না? যদি আল্লাহরে ডরান, যদি আল্লাহরে ভয় করেন, তাহলে আল্লাহরে ভয় করে নেওয়ালা ব্যক্তি সমাজের মধ্যে বেনামাজি হয়ে থাকবো। আল্লাহ জানে আমার কথা বুঝে না না বুঝে, আল্লাহ জানে। বুঝেন? বেনামাজি হয়ে সমাজও থাকবো কেউ? আপনাদের এলাকায় তো বেনামাজি নাই বোধহয়, জোরে কোন আছে কি? নাই না? আছে মানে ঘরে 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 আছে, নাই ঘরে ঘরে প্রত্যেকের ঘরে ঘরে বেনামাজি। একটা বাড়ি বাদ দিতে একটা বাড়ি দেখাইতে পারবেন যে এই বাইত নাই, একজন হইলে আছে। মা বললে বাহে পড়ে না, বাপ যদি পড়ে মা পড়ে না,
বাপ মা পড়লে গেদায় পড়ে না, যদি গেদা পড়ে গেদি পড়ে না, মুড়ার মুড়ে আছে। এই যে আজকে জুমা গেছে, মসজিদ বসছে না এখন? বসছে, বসছে। মসজিদ কমার বের পরে জুমার মধ্যে ইমাম সাহেব খুতবা দিলে কি মজা লাগে, মসজিদটা ফিল আপ, আনন্দ। নিজের বউ হাত কর। যে মানুষটি জুমাত হইছিল, এই মানুষটি ফজরের টাইমে হইছিল, মানুষটি রাও করে না, ফজরের টাইমে হইছিল। তাহলে ফজরের টাইমে কি লোকগুলি আনতে গেল ছিল? ও ফজরের টাইমে এটি কি মারা গেছিল নাকি? এটি কো ব্যক্তি শুয়ে রয়েছে, ব্যক্তি শুয়ে রয়েছে, বাস ব্যক্তি আর নামাজ পড়ছে, ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ শান্তি দাও। আল্লাহ কয় বেনামাজি সব শান্তি চাস। ইমামে কয় কি কয়? ইমামে আল্লাহ নদী কিনারে হয়েছে, আল্লাহ নদী ভাঙ্গো না। যেটি যেটি আমিন কইতাছে, ব্যক্তির বাড়ি নদীর পার আরো খাইছে ভাঙবা। বাবারে, ডান দিকে একটা বই রয়েছে সুদখোর, বাম দিকে একটা ঘুষখোর, 95টা বেনামাজি, 1-2টা ফজরের সময় যদিও আইছে, এটি জীবন যৌবন বরবাদ করে এখন মইরা যাবো হগলাইছে। কি কোন আসা না নাই? আমার কথা অসুবিধা হইতাছেন কি? বাবারে, কি ওয়াজ করাম, এই জন্যই বাবা দুইটা পাও ধরি। পাও কোন আপনারা? পাও কোন না ঠ্যাং কোন? ঠ্যাং পাও, ওয়াটার পানি জল, কথা তো একটাই, আছে না নাই? দুইটা ঠ্যাঙ্গে ধরি, দুইটা পাও ধরে কই ওয়াজ বাদ দেন, খালি সিরিফ আমার আল্লাহরে ভয় করেন। ইত্তাকুল্লাহ, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকায়া দেন। সত্য রাস্তা চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হক মতনে একটা টেহা কামান। আমার আল্লাহ কয় এক টেহার মধ্যে আমি আল্লাহ বরকত দাইল্লা 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 দাইল্লা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গাটা যে মুখটা লড়ছে না, কিন্তু আমি দেখছি আপনার 1.5 ইঞ্চি মুখ নিয়ে এত বাহাদুরি করেন না। 1-1.5 ইঞ্চি মুখ এ বাবা রে। ও না না না, থাক, রাও করা লাগবো না, রাও কিছু থয়ে দেন ইলেকশনের লাগিয়া। নিজের স্ত্রীর লইয়া ফল মারে জিন্দাবাদ, কথা কোন হাসে না নাই? কবরও গেল, কবরও গেল, ফেরেশতারাও এমন ভাবে মার দেখবো জিন্দাবাদ। লজ্জা রাখার দরকার, শরম রাখার দরকার। আপনি 8টায় 9টায় শোয়ার থেকে উঠলেন, ঘুম থেকে উঠলেন, আপনি এত বড় আল্লাহর হুকুম ছাড়লেন। আপনার না মুসলমান, আপনার না শ্রেষ্ঠ নবীর উম্মত, আপনার না সৃষ্টির সেরা, আপনি না ফেরেশতার থেকে দামি, আপনি ঘুমের থেকে 9টায় কেমন করে উঠলেন? আরে আল্লাহর হুকুম তো ছাড়লেন। আপনার বাড়ির মধ্যে না গেদা আছে, আপনার বাড়ির মধ্যে না 2-3টা উপযুক্ত গেদি আছে, আপনার বাড়ির মধ্যে না গেদার বউ আছে, পুত্রবধূ আছে, এরপরে আপনি 9টায় ঘুমের থেকে উঠছেন। ঘুম কয় না কি কয়? শোয়ার থেকে কয় না, ঘুম থেকে উঠছেন। আপনার এই বাড়ির পুত্রবধূরে, পুত্রবধূ তো কয় না, আপনার গেদার বউ রে কি কয়? বউ। এই পুত্রবধূরে মানুষে জিগা না, কিরে তোর শ্বশুর কেমন? মাঝে মাঝে জিগায় না, অল্প দূরে গেলে জিগা না, ওই গেদি তোর শ্বশুর কেমন? আপনার সামনে তো কয় আব্বা 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 করে, আউলে কয় আমার শ্বশুর। এটা না 8টায় 9টায় ঘুম থেকে উঠে, এটা শ্বশুর, এটা একটা পাড়া। খারাপ পেলেন নাকি আমার কথা? এটা ফাড়া। এই যে ছাগলের বিপরীত না কি কয়? বেড়া বলে, ফাড়া, বেড়া না ফাড়া। বাবারে, আপনারা খারাপ পেতেছেন আমার কথা না? মুসলমান, এই জন্যই লাশ একটা পরামর্শ দেয়া যায়, যুবক যারা আছো বাবা, কলজার টুকরা যুবক, টাইমলি নামাজ ধরে এই যৌবন কাল আল্লাহর সিজদা দাও। যৌবন কালে আমার আল্লাহর সিজদা দাও, কারণ যৌবন কালের ইবাদত আর বুড়া মানুষ যারা আছেন মুরব্বির ইবাদত রাত আর দিন ডিফারেন্স। রাত আর দিন, হ্যাঁ, যৌবন কালে ইবাদত করে মুরব্বি হয়ে গেছেন, বিছনার থেকে উঠবার পার না, এটাই তো কথা। আমার আল্লাহ কো মেইন টাইমটা যৌবন কাল না, এই কালটা হলো পকড়াও, হ্যান্ডকাপ করার, গ্রেফতার করব তোরে। এই যৌবন কালের ইবাদত যদি বান্দা তুই কইরে আসতে পারোস, বৃদ্ধকালে উঠতে পারতি না, নামাজ পড়তে পারতি না, যাইতে পারবি না, কিন্তু মনে রাখ সমান সমান সব মৌতের আগ পর্যন্ত তোকে দিতে থাকবো। কারণ মেইন টাইমটা যে আমারে সিজদা দিছ। আর এখন আমরা কি করি? জীবন যৌবন সব বরবাদ করিয়া বক্স এনো নাকি
এলিগে তো এরকম অসুবিধা লাগে, বক্স তখন লাগে বক্তাতে আগে। খারাপ পাইও না, আবার বক্সটা হয়ে গেছে বক্তায় আর বক্সে এক লোক হয়ে গেছে, বুঝছো না? এই জন্য মানে আগে পরে আমি কথা কইবার আগে হ্যাঁ গোতা দেয়, আমার গোতা বুঝো, গাওয়া দেয় আর কি। সম্মানে ভাইয়ের আমার, আজকে খারাপ পান না? আমরা এমন টাইমে নামাজ ধরি, আল্লাহ কইছে জীবন যৌবনের টাইমে দে বৃদ্ধকালে, আর আমরা কি করি? জীবন যৌবন সব বরবাদ করে সব শেষ করে এমন টাইমে নামাজ ধরি যেই টাইমে আমার স্ত্রী আমার ভালো হয় না। কি ওয়াজ করাম বাবা, এখন আমার মরার টাইম, আমার কেউই ভালো হয় না, কোনো বিচার ওঠে না, এখন আমরা গেছি আল্লাহর সিজদা দিবার। কারণ যৌবন কালের ইবাদত, এটা আপনি নিজেও কন্ত। একটা গেদায় যদি নামাজ পড়ে, এই যে তারাবির নামাজ আইতাছে, গেদায় পড়বো আর ইমাম সাহেব কি কইবে? হুজুর স্পিড আরো বাড়ায়া দেন, কয় না নাই? কথা কোন কয় না নাই? আর বুড়া আসতেও কয় না, হুজুর আমি তাহি রুকু, আপনি জানটা সিজদা। কথা কোন হাসানা নাই? যাইবার পানা, যাইবার পানা। একটা গেদায় সুবহান রাব্বিল আযীম সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হাম আল্লাহু আকবার, কি অসুবিধা নাই। আর মুরব্বি সুবহান রাব্বিল আযীম সামি আল্লাহু ও বাবা, ও সামি আল্লাহু ও বাবা লগে আয় না নাই? কথা কোন আয় না নাই? আল্লাহ কই হান সামি আল্লাহ কইতে আইছত না ও বাবা কইতে আইছত? যাইতে জীবন জগৎ আকাম উকাম কইরা শেষ কইরা নষ্ট কইরা এখন আইছত আর সামি আল্লাহ, সে আল্লাহ আইছত মসজিদ। মেনটা আমি কই গেছি, যেটা আমি সিজদা দিলে আমি আল্লাহ তোরে পছন্দ করতাম, ক্যামেরা করতাম। এখন তো তুই যাইবার অবস্থা বালা মত নে, আডুদ বর দে আদ দে কি করে? কথা কোন হাসানা নাই? আর যদি যৌবন কালে যাইতার তাহলে তোর সে আল্লাহ তোর লাগতো না, বাড়ির নামাজ পড়লেও আমি আল্লাহ তোরে সমান সমান সব দেব। কারণ তুই তো মেন টাইমে আমার সিজদা দিছ। দুনিয়া সরকার যদি পেনশন দিবার পা, আমার আল্লাহ কো পেনশন না, মৌত তোকে আমি সমান সমান সব দেব। এই জন্যই যৌবন কালের দাম। কারণ একটা যুবক ছেলে যদি একবার ডাক দেয়, কোন একটা যুবক যদি একবার ডাক দেয় আল্লাহ, ও মুসলমান ভাইরা, কোন একটা যুবক যদি একবার ডাক দেয় আল্লাহ, আর মুরব্বি বাবাই ডাক দেব 100 বার আল্লাহ 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 আল্লাহ। যুবক ছেলে মাত্র ডাক দিব একবার, মুরব্বি ডাকবো 100 বার। আমার আল্লাহ কয়, ও যুবক শুনে রাখ, 100 বার আল্লাহ ডাকের থেকে একবারের ডাকের সওয়াব আমার কাছে বেশি। নারায়ে তাকবীর। 100 বার মুরব্বি কইবে আল্লাহ, আর যুবক তুমি সিরিফ একবার বলবা আল্লাহ। তাহলে রায়তার দিন ডিফারেন্স, বহুত বড় কথা বাবা। মুসলমান ভাইরা আমার, এই জন্যই যৌবন কালে আপনি আল্লাহরে বক্সের মধ্যে দেওয়া হয় বাবা। বক্স দেখছো আগুন যাবে, এনুনে যে তোমার এনুনে যাবে সিস্টেম নাই। ঠিক ঠিক আছে, নিজেও তো বোঝা লাগে, কানের করে দেবে একটু ভেবে জাগার লেগে টিঙের চাল উড়াইতে দিতে না, এবার দিয়ে দিলে আরো বেশি মজা হইতো। যাই হোক এমনি কথা বোঝা যাইতো না, আপনারা বুঝলে আমি বুঝলে বুঝি, না বুঝলে না। মুসলমান ভাইরা আমার, ও যুবক শুনে রাখো গো, যুবক ছেলে যতগুলি ছেলে আছেন বাবা, মেন টাইমে আমার আল্লাহর সিজদা দেন। ও বন্ধুরে, লম্বা আলোচনা করব না, লম্বা আলোচনা করার সময় আমার কাছেও নাই, আমি সামান্য একটু আলোচনা করব। ও গো মুসলমান, মেন টাইমে আল্লাহর সিজদা দাও, যৌবন কালে আল্লাহর সিজদা দাও। কেন বলছি বাবারে, তোমার আমার মতন যুবক ছিল, তোমার আমার মতন যুবক ছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আজকের যুবক ছেলেরা নামাজ কায়েম করে না, আজকের যুবক ছেলেরা আমার আল্লাহর সিজদা দেয় না। কিন্তু যুবক শুনে রাখো, তোমার দাম জমিনের মধ্যে বাড়বে, তুমি খালি একটু আমার আল্লাহর কালামুল্লাহ শরীফের মোতাবেক চলো, কুরআন মোতাবেক তোমার জিন্দেগিটা চালায়া যাও। 50 বছরের জিন্দেগির মধ্যে পড়ে গিয়ে আমার আল্লাহকে ভুলে গেছো রে বাবা। মাত্র
মাত্র কয়েকদিনের জিন্দেগির মধ্যে পড়ে আল্লাহরে ভুলে গেছি, জিন্দেগিটা অল্প কোরআন মোতাবেক চালায়া দেখেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ দাম বাড়ায় দিবে, কবর তো বাড়বে ফি জান্নাতিন আলিয়া। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারাই কোরআন শরীফ মানছে, যারাই কোরআন মোতাবেক চলছে, এদের দাম কমছে না বাড়ছে? ওই মানুষের মতন জবাব দে, সবাই এক লগে কইলে কি মুহ দুঃখ পাবেন নাকি? জোরে কোন, বাড়ছে না কমছে? বাড়ছে। যেবার রাও করে এইবার না, এক লগে সবাই যদি আস্তে করেও কোন ব্যক্তি মানুষ এক লগে করলেন, ফেরেশতারা ক্যামেরা করলো, ক্যামেরার মধ্যে আপনার শব্দ উঠতে গেল, হাসরের জমিনের দিন যেদিন ক্যামেরা খুলবো ওই দিন যদি আপনার চেহারা উঠতে পড়ে, আপনি জান্নাতি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি কোন সুবহানাল্লাহর ওয়াজ করতে, তাহলে তো সুবহানাল্লাহর ওয়াজই করি। সুবহানাল্লাহর দাম কত? স্ট্যান্ডার্ড এতই হয়েছে মুসলমানের সন্তানগুলি, বাবারি বাবা, স্ট্যান্ডার্ডের মধ্যে স্ট্যান্ডার্ড। বর্তমান কে স্ট্যান্ডার্ড হে? ইন্ডিকাটা গরু চুরি করতে হয় কি, হাসানা নাই? এখন স্ট্যান্ডার্ড এমন হইছে, ইন্ডিকাটা গরু চুরি করে কি, হাসানা? কথা কোন হাসানা নাই? মুসলমানের সন্তান রাস্তা দাঁড়াইতে গেলে পড়া লাগছেন, আপনি রাস্তা দাঁড়াইতেন যাইতেন, উষ্টা খাইছেন, ইন্না লিল্লাহ, লেটিনের মধ্যে গেছেন, দোয়া আছে, নামার টাইমে কোন ঠ্যাং, উড়ার টাইমে কোন ঠ্যাং, প্রত্যেকটা কাজ মুসলমানের সন্তান বাস মোতাবেক যদি করতো, তাহলে 24 ঘন্টায় মুসলমানের সন্তানের ইবাদত। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আর এখন বর্তমানের গেদাগুলি নামটা খালি ঠিক আছে মুসলমান, তাও কয়েকটা নাম অত বেজা, বাকি এত স্ট্যান্ডার্ড। রাস্তা দাঁড়াইতে গেছে, উষ্টা খেলে ইন্নালিল্লাহ কো, কথা ইন্নালিল্লাহ কো। এখন ইন্নালিল্লাহ বাদ দিছে, উষ্টা খেলে ক মাই গড। কথা কোন হাসানা নাই? ইন্নালিল্লাহ বাদ দিছে। মুসলমানের সন্তানের মুখ দাবারে লাগছেন ইন্নালিল্লাহ, আহারে উষ্টা খেলে ক মাই গড। কোরআন আছে কিন্তু দাম নাই, কোরআন আছে, এই কোরআন কিন্তু এখনো আছে। সাহাবারা কোরআন মানছে, তাগর দাম আল্লাহ বাড়ানির মতন বাড়াইছে। আরে বাস্তব উদাহরণ দেই, এত লম্বা বাস্তব দেই। আচ্ছা আমি গুনাহগার, যদি কোরআন শিব পড়াটা না জানতাম, কেউ আমার দাওয়াত দিতেন? জোরে কন, জায়গা নাই বাবা। তিরপাল দেন পাশে বিছায়া, কমিটির মানুষ তিরপাল দেন আছে, ডাক কেন বয়ান এ নয়া খারণ যাবো, দাঁড়ান যেত না, বইয়ে জানলো, বইয়ে পড়ল লাগবো। বারে বারে আপনার করে বয়াইলে তোমার ওয়াজের মজু ছুটে যাবে না। 1 ঘন্টা সময় লইছে, আধা ঘন্টা তো গেছেই গা, আর আধা ঘন্টা আছেন না নাই? কোরআন শরীফ যদি পড়া আমি না জানতাম, আমার কেউ দাওয়াত দিতেন? আপনাদের মসজিদের ইমাম সাহেব উদাহরণ, কথা কোনা ভালো মতন শুনেন, আপনাদের গেদা, আপনাদের মসজিদের সেক্রেটারি সূরা ফাতিহাও জানে না, ধরেন কিচ্ছু জানে না, এরপরেও সেক্রেটারি সাহেব মসজিদ হয়েছে ইমাম রাখবার লাগিয়া, ইমাম সাহেব রাখবো। ইমাম সাহেব যদি কোরআন শরীফ পড়া না জানে, সেক্রেটারি কিন্তু আউযুবিল্লাহটাও জানে না, কিন্তু ইমাম যদি কোরআন শরীফ পড়া না জানে, এই ইমাম সাহেব রাখবো? সেক্রেটারি কি কইবো? সেক্রেটারি হুজুর কোরআন শরীফ পড়া জানেন না, না গেট আউট। হালাকে হ্যাঁ জানেন এটা না, তো ইমাম রাখতো না। তার মানে কোরআন শরীফ যারাই মানছে, যারাই পড়ছে, যারাই আদর করছে, যারাই যত্ন করছে, এদের দাম আল্লাহ জমিনের মধ্যে বাড়ায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআন শরীফ আছে না নাই? আমরা মানি, পড়ি, ওই যে আলমারির উপরে, আলমারির উপরে যে থইছে 10 বছর, এরম গেদাই মজলিস আছেন, এখন পর্যন্ত আপনি কোরআন শরীফ সান্না দেখছেন না? এরম গেদা আছে, পড়তে তো পারেই না, সান্নাও দেখছে না। আছে না? জোরে কোন আছে না নাই? নাম আবার আব্দুল্লাহ, নাম আবার মোহাম্মদ আব্দুর রহমান। তা আপনার আমার অশান্তি হইতো না তো ওইব কার? আপনার আমার ওইব, যতই দোয়া করেন, যত কিছুই করেন, মুসিবত আইবই। কারণ দুষ্কার আমার আপনার, এই দুই হাতে কামানি মুসিবত। যত কিছু করেন, হুরুস্তুল করেন না, রাস্তা দেন, দন্না দেন, যেইটা বললো সেটা করেন, মুসিবত কামানি মুসিবত আল্লাহ দিবই। আর আমি এনে ভালো হয়ে যাই, আমি আপনি ভালো হয়ে যাই, এইভাবে দুইটা হাত তুলে আল্লাহ কো আমার কাছে ডাক, আল্লাহ কো ডাক, উদউনি আস্তাজিব লাকুম, আমার ডাক, আমি তোর ডাকে সাড়া দেব রে বান্দা। সুবহানাল্লাহ কয় না? দেখছো আল্লাহ কো তুই আমার ডাক দে, দিতে দেরি, তোর সাথে সাড়া দিতে আমি আল্লাহ দেরি করব না।
সমাজের মধ্যে নেকের কম্পিটিশন করেন। আজকের থেকে ওয়াদা করে আলান, গেদা মুরব্বী প্রত্যেকে কম্পিটিশন করান, কে কার থেকে নেকি বেশি করতে পারবেন। তো কারণ সাহাবারা আল্লাহরে রাজি করছেন। হযরতে ওমর মসজিদে নববীর ভিতরে বাবা নামাজে দাঁড়াইছে, এইভাবে নামাজে দাঁড়াইছে, ভালো করে বুঝবেন। মসজিদে নববীর ভিতরে নামাজের মধ্যে দাঁড়াইছে, ভূমিকম্প শুরু হয়ে গেল। ভূমিকম্প কে লেগে হইছে? নামাজ বাদ দেয়া জমিনের মধ্যে একটা লাত মারছে। লাত বুঝেন? লাত্তি দিছে জমিনে, এভাবে লাত্তি দেখো, এই জমিন কেন লড়লা, কেন তুমি লড়লা? আমি ওমরের ডিস্টার্ব হয়, আমি আমার আল্লাহর সিজদা দিতেছি, আমি আমার মাবুদের সিজদা দিতেছি। ওরে জমিন রে জমিন শুনে নাও, আমি ওমরের ডিস্টার্ব হয়, আর লড়তে পারবা না। এই যে ওমরে বলছে আর লড়তে পারবা না, কিয়ামত তক পৃথিবী লড়তে পারে, মদিনার জমিনের মধ্যে কোনোদিন ভূমিকম্প হবে না। আরো জোরে সুবহানাল্লাহ। পৃথিবী লড়তে পারে, মদিনার জমিন কোনদিন ভূমিকম্প একটু লড়তো না। এক উমরে মাটিতে লাথি দিছে। আচ্ছা, আমাদের এলাকার মধ্যে যে ভূমিকম্প, আমরা এই গ্রামের মানুষ সারা মানুষে গিয়ে যদি মাটিতে লাথি নিও কিরকম হইব? কথা বলে ঠ্যাং ভাঙবো। মাটিতে লাথি দিলে মাটির তো আর কিছু হইতো না, ঠ্যাং হান ভাঙ্গা লইয়া বাইতাম লাগবে। হাসানা কথা কোন হাসানা নাই। ও মুসলমান, কোন রাস্তা দিয়ে যদি উমরে চলতো, ধরে নিজে রাস্তা, হযরতে ওমর যদি কোন রাস্তা দিয়ে চলতেন, যাইতেন, আসতেন, ফিরতেন রে বাবা, 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়া শয়তান আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। শয়তান আওয়াজ যাওয়া কিসে? আচ্ছা, আপনাদের এলাকার মধ্যে উমর নাই? রাও করে না, উমর নাই গো। আমাদের এলাকার মধ্যে উমর আছে না নাই? আমাদের এলাকার উমর জেলে আছে, এলা যদি রাস্তাটা যা কিরম বোঝে? শয়তান জানা নাই। আমার মনে হয় 40 দিন আগে বইয়া তাহে ওনারে ধরার লাগিয়া, মানে নাম ঠিক আছে বলে বেনমাজি উমর, নাম ঠিক আছে ডাক্কা। সাহাবাদের ভিতরে ছিল বাবা তাকওয়া, সাহাবারা আল্লাহরে রাজি করছেন। হযরতে ওমর বাবা সব সময় খালি নেকির কম্পিটিশন করলো। একটা ঘটনা বলবো, এই ঘটনাটা কান খুলে শুনবেন, এই ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে ওমর বাবা কোন মানুষের সাথে যদি পরামর্শ দিচ্ছে, কোন মানুষের সাথে কথা বলছে, আমার আল্লাহ এত রাজি হইছে গো, এত রাজি হওয়ার পর ওমর ফারুকের পরামর্শের উপরের ভিত্তি করে আমার আল্লাহ কুরআন শরীফের আয়াত নাজিল কইরা দিছে। কোন সময় কোরআনের আয়াত নাজিল হইছে। সাহাবাদের মধ্যে ছিল কম্পিটিশন, নেকির কে কার থেকে বেশি নেক করতে পারে। সত্য করে কোন আমাদের এলাকার মধ্যে নেকির কম্পিটিশন বেশি না গুনার কম্পিটিশন? আমাদের এলাকার যে নেকির কম্পিটিশন বেশি না গুনার? কে কার থেকে বেশি গুনাহ করতে পারে? এক গাদায় যদি চুল জেনতেন করে কাটতে আইছে, আরেক গাদা কই একটা কাটিং হলো, দেখতো আমার দুই সাইডে ট্রেনের রাস্তা বানাই লইছি। কথা কোন হাসানা না? মানে গুনাহ, কে কার থেকে খালি গুনাহ করবা। আর সাহাবারা কে আর কম্পিটিশন আছে দিলের মধ্যে, কে কার থেকে? আমি কি হাসা করে কবরস্থ নামাজ করতেছি? একটু বাবা না বলা, বাবা ডাকছি, একটু রাও করেন, অল্প একটু রাও করেন, তাহলে কথাটি আমি বুঝাইতে পারবো। আপনি বুঝছেন কিনা খালি আমার একটু সানা শব্দ দিবেন। সাহাবাদের মধ্যে কে আর কম্পিটিশন বেশি? নেকি। আর আমাদের মধ্যে কে আর গুনাহ। তারা রাত্রে উঠতে হায়রা করতো ইবাদত তাহাজ্জুদ, আর আমরা রাত্রে উঠতে করি সুবারি চুরি। কথা কোন হাসানা নাই? মোটামুটি আমরা খালি গুনাহ। হযরতে ওমর ফারুক একদিন একটা কম্পিটিশন লাগাইছেন। কষ্ট করতাম কি জোরে কোন করব কি বাবা? কম্পিটিশন
কম্পিটিশন লাগাইছেন, কি কম্পিটিশন জানেননি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই দিকে চাই, যেই দিকে দেখি অন্য সাহাবাদের নেক আল্লাহর কাছে বেশি হয়, আমি ওমর একটা কাজ করব, এমন কিছু নেকি করব গো কেউই জানবে না, স্বয়ং নবীও জানবে না, দুনিয়ার কোনো মানুষে জানবে না, সাহাবারা জানবে না, জানবে খালি আমার আল্লাহ। আর আমি উমরের নেকি আমার আল্লাহর কাছে বেশি হয়ে যাইবে। কম্পিটিশন। এইবারে মনে মনে চিন্তা করে কি নেক করব। কম্পিটিশন লাগালে তো কামটা করুন লাগবো না নাই? মনে মনে ভাবছেন কম্পিটিশন কার সাথে লাগাইবো। হযরতে ওমর কয়, ঠিক আছে কম্পিটিশনটা করব অন্য সাহাবার সাথে নয়, একজন সাহাবা আছে যার যেই সাহাবা হলো নবীর অতি প্রিয় সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবাটা বর্তমানে বিশ্ব নবীর পাশে প্রথম শুয়ে আছে রে বাবা, নবীর পাশে। এই তো আমি অক্টোবরের 28 তারিখে আল্লাহর কাবা ঘরটা জিয়ারত করে আইছি, বাবা দেখে আসছি। আপনাদের দোয়া, দেশবাসীর দোয়া, আল্লাহ আমারে 6 বার করে কাবা ঘর জিয়ারত করাইছে। এই বছরের মধ্যে আল্লাহ 6 বার নিছে। আর আমি যে টাইমে হজ করছিলাম একদম ছোট গেদা আসলাম। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় তো। আমরা তো ভাবি কাবা ঘরে যাওয়ার দরকার নাই, ফুয়া মক্কা হাজুর থেকে আইগা কথা কথা জানা নাই, হেরা বাবা এটাই বোধ হয় না। যান, আপনার ইচ্ছা, আপনি যাইবেন, আল্লাহর ওলির দরবারে যাবেন, এটা আপনার মনের ইখতিয়ার, এটা কিন্তু আমি আপনার বাধা দিব না। কিন্তু আপনি মেন নিয়ত করেন, নিয়তটা তো ছোট ছোট নিয়ত করেন, হাজুর নিয়ত করেন কে ডাইরেক্ট নিয়ত করে নাকি কন কই যে রাও যে করে ইয়া কথাটা বুঝছেন? আপনি জান সবসময় নিয়ত করবেন আল্লাহর টান, আল্লাহ তোমার বর জিয়ারত করো। এরপরে জানেন উজান এই জলেশ্বরে এই যে চলতেছে, বাপরে বাপরে বাপ কি মজা, গা দেখ কে না গেলি বাবা। আর মুসলমান ভাইয়ের আমার, এইবার হযরত ওমরে মনে মনে ভাবতেছেন কি নেকি করব। ও মুসলমান ভাইরা দাদারা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, অন্য সাহাবার সাথে নেকের কম্পিটিশন লাগায়া লাভ নাই, লাগাই যদি লাগাই আবু বকর সিদ্দিকের থেকে নেকি বেশি আমি ওমরে করব। এই চিন্তা মাথায় ঢোকায়া দিল। বাবারে, হযরতে আবু বকর সিদ্দিকের লগে কম্পিটিশন লাগায়া দিলেন, হযরতে আবু বকর সিদ্দিকের থেকে নেকি বেশি করবে। হযরতে ওমর মনে মনে ভাবতেছেন কি নেকি করব, নেকি চিন্তা তালাশ করে বেচাইতেছে, নেকি পাইতেছে না রে বাবা। তালাশ করে দে নেকি তো ভালো লাগবো। দান খয়রাত করি, ওমরে কয় না না, দান খয়রাত আবু বকর আগে। তাহাজ্জুদ করি, কলে না না না, আবু বকর আগে। নবীর মুহাব্বত বেশি করে করব, কলে না না না, আবু বকর আগে, কারণ হিজরতের একটা রাতের ইবাদত রে ও মুসলমান, হিজরতের একটা রাতের ইবাদত সারা পৃথিবীর মানুষের ইবাদতের সমান হবে না রে বাবা। সারা পৃথিবীর ইবাদত আর আবু বকর সিদ্দিকের হিজরতের এক রাতের ইবাদত। হযরতে ওমর কয় না না না, এখন নেকি হয় না, কি নেকি করলে আবু বকরের থেকে বেশি হবে? অন্ত নেকি পাওয়া লাগবে নাকি? কথা বুঝে তো না? বুঝেন না? ঠিক আছে, বুঝলে বুঝে, না বুঝলে না, আধা ঘন্টা আছে। আর মুসলমান ভাইয়ের আমার, চিন্তা করতে 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 রে মনে মনে ভাবতেছেন একটা নেকি করি, নেকি একটা পাওয়া গেছে। আবু বকর কয় নেকি, ওমরে কয়, মনে রাখবেন কম্পিটিশন কার লগে লাগাইছে? আবু বকর সিদ্দিকের লগে। হযরত উমর একজন সাহাবা, আবু বকর একজন সাহাবা। উমরে লাগাইছে আবু বকরের লগে যে এমন কিছু নেকি করব যেটা আবু বকর জানবে না, কেউই জানবে না, দুনিয়ার কোনো মানুষে না, স্বয়ং নবীও জানবে না, জানবো খালি আল্লাহ। আর আমি উমরের নেক আবু বকর সিদ্দিকের থেকে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের এলাকার মধ্যে যদি এরকম কিছু কম্পিটিশন চলতো, আপনি যদি কোন একজনের লগে বসে বসে আলাপ করতেছেন, চা খাইতেছেন আর কইতেছেন, ওই আমি না আজকে 10 পারা কোরআন শরীফ পড়ছি, যার লগে কোন হ্যাঁ যদি কোন কয় পারা 10 পারা, আমি না 15 পারা পড়ে আইলাম। কথাটা বুঝছেন না? নাই আপনি যদি কোন আজকে আমি সারাদিন 20টা সালাম আল্লাহ দিছি, যার লগে কোন হ্যাঁ যদি 20টা, আমি 30টা।
তাহলে কম্পিটিশন হইতেছে না, কথা হইতেছে না? নাই আপনি যদি কোন আমার একটা গেদারে মৌলানা মুফতি বানাইছি, যার লগে কোন হ্যাঁ যদি কয়টা একটা আমার না দুইটারে বানাইছি, এই ধরনের কম্পিটিশন সমাজে আছে, কথা কোন নাকি আছে? আন্তাজি কয় আছে, বুঝ যাও না কবে আন্তাজি কস, যাই হোক নাই, খালি গুণ আর কম্পিটিশন। হযরতে ওমর মনে মনে ভাবতেছেন কি নেকি করব বাবা, ওহন তো নেকি পায় না। এইবার একটা নেকি পাইছে, নেকি মানে বুঝছেন তো, নেক কাজ, একটা নেক কাজ পাইছে। কি কাজ? মসজিদে নববী থেকে অল্প দূরে রে বাবা একটা মহিলা আছে, মহিলাটা হলো নামাজি মহিলা কিন্তু মাজুর, মহিলাটা বিধবা, মহিলাটা মাজুর, নামাজি মহিলা। হযরতে ওমর মনে মনে ভাবতেছেন ঠিক আছে, এই মহিলাটা আমার আল্লাহর ইবাদত করে, আমার আল্লাহর বন্দেগী করে। হযরতে ওমর মনে মনে ভাবছে রাত্রির বেলা গোপনে গোপনে আমি যদি পারি চামড়ার কলস, ওই টাইমে এইগুলি কলস ছিল না, চামড়ার কলস ভর্তি পানি, এক কলস পানি ওই মহিলাটার বাড়ির সামনে আমি রেখে আসব, কারণ ওই টাইমে পানির অভাব ছিল বেশি। হযরত ওমর মনে মনে ভাবতেছে গো, এই চামড়ার কলস ভর্তি পানি ওই নামাজি মহিলাটার বাড়ির সামনে রেখে আসবো। মহিলা ঘুমের থেকে উঠবে, তোর তো যা পানি পাইবে, এই পানি দা ওযু বানাইবে, আমার আল্লাহর সিজদা দিবে, কেউই জানবে না, জানবে খালি আমার আল্লাহ। আর আমি উমরের নেকি আমার আল্লাহর কাছে বেশি হইয়া যাইবে। সিদ্ধান্ত এইটা নিছে। রাত্রির বেলা ঘুম থেকে হযরত ওমরে উঠছে, চামড়ার কলস ভর্তি পানি বাবা বুড়ায়া বুড়ায়া আস্তে আস্তে করে মহিলাটার, ওই বিধবা মহিলাটার, ওই নামাজি মহিলাটার বাড়ির সামনে গেল। লাহে 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 বাবা রাত্রির বেলা গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাটার বাড়ির সামনে গো যাইয়া দেখতেছেন, ওমর ফারুক যাওয়ার আগে কলস ভর্তি পানি কে জানি আগেই রেখে গেছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক যাওয়ার আগে গিয়া দেখে কলস ভর্তি পানি কে জানি রেখে গেছে, আগেই গেছে। হযরত ওমর কয় ও বুঝেছি, আমার আগে মানুষ আছে, আমার আগে তো মানুষ আছে। ও মুসলমান, কাজ বাদ দেয় নাই, মনেরে বুঝাইলো কি বুঝাইলো জানেন? ওরে ওমর নিজেরে নিজে কয়, ওরে ওমর তোর আশা দেরি হইছে, তোর আওয়ারা লেট হইছে, আর 2 ঘন্টা আগে যদি আসতি তোর পানি দেয় ওযু বানাইতো। ও এলাকার মানুষ, হযরত ওমর 2 নম্বর দিন কি করলো? 2 নম্বর দিন বাবা আবার ঘুম থেকে উঠলো। 2 ঘন্টা আগে আরো বাবা পানি ভর্তি কলস নিয়ে আস্তে 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 করে বাবা রওনা হয়ে গেল। ওগো মুসলমান, ওই মহিলাটার বাড়ির সামনে গেল। মহিলাটার বাড়ির সামনে যাইয়া গিয়া দেখতেছেন হযরতে ওমর যাওয়ার আগে কলস ভর্তি পানি কে জানি বাবা রেখে গেছে। সুবহানাল্লাহ। গিয়া দেহে 2 নম্বর দিনও গিয়া দেহে পানি কে জানি রেখে গেছে। হযরত ওমর কই কি লরি, আমার আওয়া লেট হইছে বুঝছি, আরো আগে আওয়া লাগবে। 3 নম্বর দিন কো আজকে ঘুমাইবো না, 3 নম্বর দিন কো আজকে আর ঘুমাইবো না। না ঘুমাইয়া 11টার দিকে রওনা, 10টা 11টা তি যায়। 3 নম্বর দিন কলস ভর্তি পানি বুড়াইয়া না ঘুমাইয়া 10টা 11টার সময় গিয়া মহিলার বাড়ির সামনে গেলেন। যাইয়া দেখে রে বাবা কে জানি পানি রাখছে, পানির ঢেউ খেলতাছে। ঢেউ বুঝেন তো? ঢেউ কে জানি পানি রাখছে, যে জাস্ট মানে 2 মিনিট আগে যে হয়ে গেছে পানি ঢেউ খেলতাছে। আল্লাহ আল্লাহ। হযরত ওমর মাথার মধ্যে নাকি, হযরত ওমরের মাথার মধ্যে নাকি ইয়া আল্লাহ কি বাস করিতে আমি, কলস মনে নাই পানির কলস। কলসটা কি মাটির না চামড়ার? চামড়া।
ওই বাস্তব গিয়া দেখে আইবেন আপনি। ওই মদিনায় যদি যান মিউজিয়ামের ভিতরে হামাইবেন, আগেকার জিনিস নবী রাতের বহুত জিনিস আছে, জায়গা দেখে পারবেন। আগেকার সব জিনিস আছে, নবী রাতের লেখা কোরআন শরীফ আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি কি দেখতে চান যান। মুসলমান ভাইয়ের আমার, হযরত ওমর সাহাবারা গরম না নরম? কইতারে না তো, গরম না নরম? গরম। কেউর দিকে যদি রাগ করে মিজাজ করে চাইছে, খারাপ পেশাব করে দিছে। এমন একজন সাহাবা যারা শয়তানে ভয় করে। কিরম বুঝেন? শয়তানে কহ ইন্দা উমর গেছিল, আমি ইন্দা না, কারণ আমারে ধরলে সাইজ বানাই আলবো। সুবহানাল্লাহ। মনে রাখবেন একটা কথা, নবী আর রাসূলের শয়তানে ভয় করছে। কোন মানুষ পৃথিবীর জমিনে কোন মানুষের শয়তানে ভয় করছে না। আর মানুষ হিসাবে করলে একজন রে করছে, আর তিনি হইল হযরত ওমর। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ কোন? এমন সাহাবা। তো সাহাবারা তো গরম, মাথার মধ্যে পানির কলস, এটার কি কোন? আসার কোন না কি কোন? আপনারা মাথাতে ফেলাই দেয়, এটার কি কোন? আসার। এই তো শিখলাম একটা ভাষা, আসার। এইভাবে ফালায় আসার। তা কদ্দুর রাগ করে চলবো, রাগ করে কদ্দুর এই কাজটা করবাম, পরে করে কে তারে ধরবাম। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? কলে কাজটা করবো পরে, এ করে কে? করে না একজনে করে কে তারে ধরলেই সব বলে। রাগ করে আসার দিলেন। কিরম গরম, ঘটনাটা মনে পড়ছে। কইতাম নাকি? কইতাম নাকি? কইতাম নাকি? আপনার মন এরকম ব্যস্ত ব্যস্ত কে? হাসি খুশি রাখেন। হ্যাঁ